3 মাসের টাকা বাকি। আচ্ছা যাক, আজকে শুক্রবার মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে আর আরিফ, তাহলে এই বিষয়টা আলোচনা করি, ঠিক আছে? তাই মিয়া সরো পিছনে যাও। আইতে তো লেট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের খুতবার মূল আলোচনা হচ্ছে 3টি বিষয় নিয়ে, যেটা হলো মনে করেন সুদ, ঘুষ, পরের হক। আমরা যারা সুদ খাই, সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি আপনারা সবাই কইতে হইব। পরের হক খাওয়া কি? আমরা এই কাজ থেকে সবাই বিরত থাকতে রাজি না? ইনশাআল্লাহ আমরা এই কাজের থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই আমাদের এই আলোচনায় যাতে সবার মনে থাকে, সবাই এই কথার উপর আমল করবে। টাইম হয়ে গেছে আমাদের টাইম হয়ে হ্যাঁ। গেছে প্রধান বন্ধ। জি, এখন একটু আলোচনা আছে। জি সভাপতি সাহেব, আমাদের মনে করেন যে মসজিদের তো কিছু সমস্যা আছে। একটা হলো আমাদের ফ্যানের সমস্যা, এই যে আমরা গরমের মধ্যে ঘামাইতেছি। তাহলে দেখতে জিরান তো করে। এই যে আমাদের মনে করেন গ্রিল লাগায় ফিসি, আমাদের থাই লাগান প্রয়োজন, থাইরও কোনো খবর নাই। পর্দা লাগবে একটা, পর্দারও খবর নাই। যে তারপর আমাদের সবচেয়ে মূল সমস্যা যেটা এটা হইলো মনে করেন আমাদের মুয়াজ্জিন সাহেব, উনি তো মসজিদের জন্য অনেক পরিশ্রম করেন। উনি আজকে দীর্ঘ 3 মাস যাবত মনে করেন উনি বেতন পাচ্ছে না। এখন ওনার বেতনটাও তো আমরা ব্যবস্থা করে দিতে হইব। এখন আপনার সভাপতি মানুষ, দেখা গেছে আপনারা কিছু সময় আসেন আবার আসেন না। আপনার ঘরে অনেক সময় আমরা শুক্রবারেই পাই। এখন এই কথাগুলো তো আপনার ঘরে সবসময় বলার সুযোগ হয় না। এখন যেভাবে হোক মুয়াজ্জিন সাহেব বিষয়টা আপনারা একটু ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, আমি দেখতেছি সভাপতি সেক্রেটারি আমরা আছি। আমার কেশিয়ার কই? কেশিয়ার তো মনে হয় আজকে আয় না। আচ্ছা আমি আগামী শুক্রবারে জানাইতেছি। আর আপনি মুয়াজ্জিন সাহেবের নামাজের পরে আমার সাথে দেখা করতে বলবেন। এখন আমরা আছি সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আমরা দেখি আরো মুসল্লিদের থেকে কার থেকে কি দেওয়া যায়। আচ্ছা দেন, এই নগদে কে কত দিবেন দেন। 100 টাকা। এই তো আলী আসগর 500, ফিরুজ সাহেব 500, মালিক ভাই 500, আর হলো মিরাজ 500। আর নাই? সভাপতি সাহেব আমি একটা ফ্যান দেবো। এ তুই নেই? জি দিবে তো না, আমার জলম বাকি। ইনশাল্লাহ। আমরা সবাই তো সবকিছু দিলাম, কি সেক্রেটারি বানাইলাম, কোনো সময় মসজিদে কোনো অনুদান দেয় না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার ঘরে যারা দান খয়রাত করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ সকলকে বেশি বেশি দান করার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুদ, ঘুষ, পরের হক থেকে বাঁচায় থাকার মতো সেই তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে তো আমাকে কেশিয়ার সাহেব আসে নাই। তারপরে এই টাকাগুলা তার কাছে একটু পৌঁছাই দিবেন বাসার সামনে দিয়ে যাওয়ার সময়। আর আপনি এত বেতন টাকার প্রয়োজন হয় কেন? 3 মাসের টাকা কি এমন কি আর কি গেছে? খান পরের হোটেলে আবার এত চিন্তা ভাবনা কি? 4 মাসের টাকা এক লোকে নিয়ে। আমি আর বেতন পাই কত? আমার তো সংসার চালা লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওই কেশিয়ারের বলে দিব টাকা কিছু দিয়ে দিতে হবে। যাওয়ার সময় টাকাটা দিয়ে যাই তার কাছে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে মসজিদের জন্য ভালো হয়েছে, আজকে তো সুদের ওয়াজ করছিল। কেসিয়া সব মসজিদে টুকলি মাথার দিছে। ওরে মিয়ারা তোমরা আসলে রাস্তাঘাট একদম পারবো না। সালাম আলাইকুম কেশিয়ার সাহেব। জি সভাপতি সব টাকা দিছিল আপনার কাছে দিতে, এই টাকা না। আর আমার 3 মাসের টাকা বাকি। ধরুন মিয়া, এবার তুমি কি দানা মিয়া? প্রথমত যাইতে যদি ফাড়াইছি, যাক টিএডি আইজে সুদের ফেলে লাগাইতাম পারো। তবে কয়টা ইনকাম হইবা আরো। এইভাবে চললে তো আমার লাই ভালা। মসজিদ জেমি যাক যাক, এতটি টিয়া মানুষের দ্বারা লাগাইছি, কেউ ঠিক মতো টিয়া পয়সা কিছুই দেয় না। 30টার মতন 30 টাকা সব বোঝা রয়েছে। লিস্ট কেমন লিস্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাশিয়া সাহেব। ভাই আছি তো আপনার দ্বারে, একটা বিপদে পড়ি। আমাদের 5,000 টাকার দরকার। এখন আপনি একটু লাভের ওষুধ পা দেওয়ার সুদের ওষুধ পারেন দেন। আমার কাছে টাকা নাই, টাকা কাছে কিছু মসজিদের দিয়ে শুধু টুকু লাগাই দিস। আমি তো টাকা পয়সা কেমনে দিই তুমি নিয়ম কানুন জানো? আমার কাছ থেকে টাকা নিবা কেউ যেন না জানে, হয়তো অন্য লাইনের টাকা। আচ্ছা সমস্যা না, আমি কইলাম না কাউরে, আমি কাউরে কমু না, তবু আপনি আমার একটু উদ্ধার করেন, আমার তো খুব বিপদ। আচ্ছা না দিলে আবার খারাপ দেওয়া যায়, না দিলে আমিও চলুম কিভাবে? তোমার ওই যে লাগে টাকাই তো চলি আমি। ধরো নাও, সময় মতো টাকাটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনার সময় মতন টাকাটা পাওয়া যাবে। ঠিক আছে যাও। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। যাক মসজিদে কেশিয়ার অনেক লাভ হয়েছে, টিয়া জিডিয়া এটি সুদের উপরে লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ঠিক আছে। সভাপতি সাহেব আমার তো টাকাটা দেয় না কেশিয়ার সাহেব। টাকা দেন? না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ফোন দিতে আছি, দেখতে আছি ব্যাপারটা। তো ঠিক দেখেন আছে। না, আচ্ছা ঠিক আছে, আমি দেখতে টাকা আছি। লাগে তো।
আবার এই সময় সভাপতি সাহেব পিলে ফোন দিছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেশিয়ার সাহেব, কই আছেন আপনি? আজকে মসজিদও আসলেন না, আর ওই মসজিদের বেতন দিলেন না কেন? আমি মসজিদে এত কাজ কাম করে টিয়া থাকবো কই? আচ্ছা ঠিক আছে, আপনি সামনে শুক্রবারে আমাদের হিসাব কিতাব বুঝাই দেন, আপনার এই কমিটিতে আর রাখা যাইব না। আর ঠিক আছে, আমার ওই ডয়ের চাবি আমার কাছে নাই, পোলা লইয়া গেছে, পোলা আইলে আপনাকে হিসাব সব বুঝাই দেবো। সবার মজ্জমের কি একই অবস্থা নাকি আমার একই অবস্থা আমি তো এটা জানতেছি না। মজ্জমের বেতন না দিলে তো আমার সংসার চলবো না। ওরা এগুলা তো কোনো